ঘর জামাই বলে সবাই অপমান করত। শেষে জানা গেল সেই কোটিপতি। কিভাবে জানতে হলে শুনতে হবে পুরো গল্পটি। চলুন শুরু করা যাক। আরিয়ান সমাজের চোখে ও সির্ফ একটা বেকার অপদার্থ ছেলে। ভাগ্যক্রমে ওর বিয়ে হয়ে যায় শহরের নামকরা বিজনেস টাইকুইন মেহজাবিনের সাথে। মেহজাবিন সুন্দরী, সফল এবং অসম্ভব অহংকারী। এই বিয়েটা ছিল ওর কাছে একটা লোক দেখানোর দায়িত্ব মাত্র। মেহজাবিনের আলিশান বাড়িতে আরিয়ানের পরিচয় ছিল সির্ফ ঘরজামাই। বাড়ির কাজের লোক থেকে শুরু করে মেহজাবিনের অফিসের লোকজন সবাই ওকে অবহেলা করত, পদে পদে অপমান করত। আর মেহজাবিন, সে তো আরিয়ানের দিকে ফিরেও তাকায় না। তার কাছে আরিয়ান ছিল একটা বোঝা। কিন্তু আরিয়ান ছিল অদ্ভুত শান্ত। সব অপমান ও সির্ফ একটা মৃদু হাসি দিয়ে হজম করে নিত। কেউ জানতো না এই শান্ত হাসির আড়ালে কি গভীর রহস্য লুকিয়ে আছে। সময় বদলালো। মেহেরজাবিনের আকাশ ছোঁয়া সাফল্যের আকাশে হঠাৎ দুর্ভোগের কালো মেঘ ঘনিয়ে এলো। একটা ভুল সিদ্ধান্ত আর একটা বড় দাদা কোম্পানির জালিয়াতি। মেহেরজাবিনের কোম্পানি দেউলিয়া হওয়ার মুখে এসে দাঁড়ালো। চারিদিকে পাওনাদারের ভিড়, শেয়ার বাজারে ধস পড়ল। মেহেরজাবিনের রাতের ঘুম হারাম হয়ে গেল। বাজার সির্ফ একটা রাস্তা খোলা ছিল, দেশের সব থেকে বড়, সব থেকে রহস্যময় কোম্পানি গ্র্যান্ড এন্টারপ্রাইজ। তাদের সাথে যদি কোনোভাবে একটা প্রজেক্ট সাইন করানো যায় তবে মেহেরজাবিনের কোম্পানি বাঁচবে। কিন্তু গ্র্যান্ড এন্টারপ্রাইজের মালিককে তা কেউ জানে না। তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে লটারি জেতার মতো। একদিন মেহেরজাবিনের অফিসে চরম উত্তেজনা। মেহজাবিন আর তার ধূর্ত ভাইস প্রেসিডেন্ট রেজাউল দুশ্চিন্তায় ঘামছে। ঠিক তখন আরিয়ান ঢুকলো, হাতে মেহজাবিনের টিফিন বক্স। উপহাসের স্বরে রেজাউল টিটখালি দিয়ে বলল, আরে আরিয়ান সাহেব, ম্যামের টিফিন নিয়ে এসেছেন? বাহ, আপনি তো অফিসের সব থেকে জরুরি কাজটা করেছেন। আরিয়ান কিছু বলল না, শান্তভাবে মেহজাবিনের দিকে তাকিয়ে বলল, মেহজাবিন, গ্র্যান্ড এন্টারপ্রাইজের অ্যাপয়েন্টমেন্ট চাই। আমি তোমাকে সাহায্য করতে পারি। আবারও উপহাসের স্বরে রেজাউল হো হো করে হেসে উঠল। আপনি আপনি অ্যাপয়েন্টমেন্ট দিবেন? আপনি কি ওনার বাড়ির বাবুর্চি? মেহজাবিনও বিরক্তি হয়ে বলল, আরিয়ান, বাজে কথা বলো না। তুমি এসবের কি বোঝো? যাও এখান থেকে। আরিয়ান চলে গেল। মেহজাবিনের মনে হলো ওর শেষ আশাটুকুও শেষ হয়ে গেল। অবশেষে সেই দিনটা এলো। গ্র্যান্ড এন্টারপ্রাইজের বিশাল কনফারেন্স হল। মেহজাবিন আর রেজাউল ভয়ার্ত মুখে বসে আছে। সামনে ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রহমান ও কয়েকজন কর্মকর্তা। মিস্টার রহমান গভীর গলায় বললেন, মিসেস মেহজাবিন, দুঃখিত, আমাদের সিইও আপনাদের কোম্পানির সাথে কাজ করতে রাজি নন। আপনাদের পোটেনশিয়াল নেই। মেহজাবিন মনে হলো ওর চারিদিকে অন্ধকার হয়ে আসছে। রেজাউল অনুনয় করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। মিস্টার রহমান উঠে দাঁড়ালেন। বৈঠক শেষ। ঠিক এই সময়ে কনফারেন্স হলের বিশাল দরজা খুলে গেল। সবাই অবাক হয়ে দরজার দিকে তাকালো। কে আসছে? ধীরে ধীরে দরজার ওপাশ থেকে আরিয়ান ঢুকলো। কিন্তু এই আরিয়ান সেই আগের বেকার আরিয়ান নয়। পরনে দামি স্যুট, চোখে আত্মবিশ্বাস, তীব্র দৃষ্টি, রূপান্তর ঘটেছে তার পুরো ব্যক্তিত্বের। রেজাউল তোতলামি করে বলল, আরিয়ান, তুমি তুমি এখানে কি করছো? স্যার প্লিজ ওকে বের করে দিন, ও তো স্রেফ এক বেকার ঘর জামাই। কিন্তু মিস্টার রহমান আরিয়ানের দিকে তাকিয়ে গভীর শ্রদ্ধায় মাথা নত করলেন। মিস্টার আরিয়ান, উনি আমাদের সিইও। আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম। মেহজাবিন ও রেজাউল স্তব্ধ। তারা বিশ্বাস করতে পারছে না তারা কাকে দেখছে। তাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে। আরিয়ান শান্তভাবে গিয়ে সিইওর চেয়ারে বসল। মেহজাবিন ও রেজাউলের দিকে তাকিয়ে মৃদু হাসল। হ্যাঁ রেজাউল সাহেব, আমি সেই বেকার ঘর জামাই যার অ্যাপয়েন্টমেন্ট ভগবানও পায় না। তারপর মেহজাবিনের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে বলেছিলাম না মেহজাবিন, সাহায্য কোনো কোনো সময় অপ্রত্যাশিত জায়গা থেকে আসে। মেহজাবিনের চোখে জল। সে অপমানিত, অনুতপ্ত। সে বুঝতে পারল যাকে সে সারা জীবন অবহেলা করেছে সে ছিল ওর সব থেকে বড় সহায়। আরিয়ান মিস্টার রহমানের দিকে তাকিয়ে বলল, রহমান, আমাদের এই প্রজেক্টে মিসেস মেহজাবিনের কোম্পানিকে সাহায্য করতে হবে। তাদের টেকনোলজি সত্যিই অনন্য। মেহজাবিন নিজের চোখে একটা নতুন আরিয়ানকে দেখল।
যাকে সে কোনোদিন বোঝেনি, কোনোদিন জানতে পারেনি, আজ কেবল সত্য দাঁড়িয়ে আছে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষের বাহ্যিক রূপ দেখে কখনো তাকে বিচার করতে নেই। মুখোশের আড়ালে অনেক সময় কোটি টাকার সাম্রাজ্য আর তার থেকেও বড় একটা হৃদয় লুকিয়ে থাকে। সো এই ছিল আজকের গল্প। যদি আপনার এই ধরনের গল্প ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে।